রাজ্যে মালদা জেলা থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিএলআর অফিসে। বিএলআর অফিসে কী পোস্টের উপরে আপনারা আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে, কীভাবেই বা আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলস বিষয় থাকবে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি। এই পেজে আসবার পরে আপনারা উপরে নোটিশ সেকশানে রিক্রুটমেন্ট অপশানে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। এই পেজে প্রথমেই রিক্রুটমেন্টের অপশানে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ ফর পজিশন সার্ভেয়ার অন কন্ট্রাকচুয়াল বেসে। এটা নেওয়া হচ্ছে সার্ভেয়ার পদে, সেটা এলআর ডিপার্টমেন্ট, অর্থাৎ আপনাদের যে বিএলআর অফিস মালদা ডিস্ট্রিক্টের সেখানে এটা নেওয়া হচ্ছে। এটার নোটিফিকেশান পাবলিশড হয়েছে 3/9/2024 তারিখে, দুদিন আগে। লাস্ট ডেট 18/9/2024 তারিখ। এবার আমরা এখান থেকে ডিটেলস বিষয়গুলো জেনে নেব। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশান, যেটাতে বলা হয়েছে ডিটেলস অফ রিক্রুটমেন্ট অফ দ্য পজিশন সার্ভেয়ার অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়। অর্থাৎ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা আছেন তারা এই সার্ভেয়ার পদে কন্ট্রাকচুয়াল বেসে আবেদন জানাতে পারেন। এর জন্য প্রথমেই এডুকেশন কোয়ালিফিকেশান এখানে বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান সার্ভেয়ার। এজ লিমিট 1/8/2024 তারিখ অনুসারে ম্যাক্সিমাম 64 বছরের মধ্যে বয়স হতে হবে। নেম অফ দ্য পোস্ট সার্ভেয়ার। কোয়ালিফিকেশানে কোনো এখানে ব্যাপার নেই, যারা রিটায়ার্ড তারা এটা আবেদন করতে পারে। স্যালারি আছে পার মান্থ এখানে 12,000 টাকা। টার্মস অ্যান্ড কন্ডিশন, কন্ট্রাক্ট 1 বছরের আপনাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে। 1 বছর পর আপনাদের এটা রিনিউয়েবল করা হবে, কিন্তু 65 ইয়ার্স পর্যন্ত আপনাদের কিন্তু এটা চাকরি থাকবে। অর্থাৎ যারা যারা রিসেন্ট রিটায়ার করেছেন 60 বছরে, তারা 65 বছর পর্যন্ত এটা চাকরিটি করতে পারবেন। এবার এখানে বলা আছে হ্যাভিং নলেজ অফ প্লট আইডেন্টিফিকেশন, ম্যাপ রিডিং, ল্যান্ড মেজারমেন্ট, এই সমস্ত কাজ কিন্তু আপনাদের করতে হবে। অর্থাৎ প্লটের আইডেন্টিফিকেশন করতে হবে, ম্যাপ রিডিং, ম্যাপ দেখে আপনাদেরকে ডিটেলস বলতে হবে, এবং ল্যান্ডের যে মেজারমেন্ট, যেটাকে আমিনের কাজ, সেই কাজগুলো কিন্তু সার্ভেয়ার পদের মধ্যে করতে হবে। এইবার এখানে বলা হয়েছে কীভাবে আবেদন করবেন। অল দ্য ডকুমেন্টারি এভিডেন্স শুড বি ব্রড ফর ভেরিফিকেশন অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউয়ের দিন আপনাদের সমস্ত ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে। কোয়ালিফিকেশন থেকে আরম্ভ করে আইডি প্রুফ থেকে আরম্ভ করে আপনাদের পিপিও পেনশন পেমেন্ট অর্ডার থেকে আরম্ভ করে সমস্ত কিছু। 1 কপি কালার ফটো ডিউলি অ্যাটাস্টেড, আপনাদের একটা কালার ফটো নিয়ে যেতে হবে অ্যাটাস্টেড করে, সেটা অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে লাগাতে হবে। কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন সেগুলো একটু জেনে নিন। অ্যাপ্লিকেশান সাবমিট দ্য ইন্টারভিউয়ের দিন যেটা সাবমিট করবেন, এখানে বলা হয়েছে প্রথমেই ক্যান্ডিডেট এখানে সাপোর্টিং ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল কপিও সঙ্গে নিয়ে যেতে হবে, যেমন পিপিও যেটা বললাম পেনশন পেমেন্ট অর্ডার, এজ প্রুফ সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, লাস্ট রিলিজ অর্ডার, এই সমস্ত কাগজ লাগবে এটা আবেদন করবার জন্য। যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান থাকে সেক্ষেত্রে সেটা রিজেক্ট করে দেওয়া হবে। এইবার এখানে বলা হচ্ছে আপনাদের ইন্টারভিউটা কবে হবে। ইন্টারভিউটা হবে 18/9/2024 তারিখ দুপুর 12টা থেকে। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, রুম নাম্বার 105, ফার্স্ট ফ্লোর, কালেক্টরেট বিল্ডিং, মালদা জেলার কালেক্টরেট বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার 105-এ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের চেম্বারে আপনাদের ইন্টারভিউটি হবে। প্রসিডিওর রিক্রুটমেন্ট শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই আপনাদের এটা নেওয়া হবে, কোনো রিটেন এক্সামিনেশন এখানে হবে না। এবার দেখতে পাচ্ছেন পরের পেজে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেওয়া হয়েছে, এটা প্রিন্ট আউট করে নেবেন। আপনাদের কিন্তু এটা কাজে লাগবে যেদিন ইন্টারভিউতে যাবেন সেদিন। এখানে একটা ছবি লাগিয়ে ছবিটা কিন্তু আপনাদের কিন্তু এই জায়গাটাতে অ্যাটাস্টেড করতে হবে। পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করবেন। ফর্ম কীভাবে ফিল আপ করবেন আমি বললাম না, কারণ এখানে প্রত্যেকটা জিনিসই খুব সহজ পদ্ধতিতে লেখা আছে, দেখে আপনারা ফর্মটি ফিল আপ করে নেবেন। তারপরে এই ফর্মের সাথে ডকুমেন্টস নিয়ে আপনাদের ডাইরেক্ট সেই ভেন্যুতে পৌঁছে যেতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও দেখুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য।